ভাই, অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লক কিভাবে ইউজ করব? অর্ডার ব্লক কেন এতটা ইম্পর্ট্যান্ট? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অর্ডার ব্লক নিয়ে একটু অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব, যেটা জানার পরে আপনার স্মার্ট মানি কনসেপ্ট কীভাবে অর্ডার ব্লক খুঁজে বের করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। এর জন্য ভিডিওটা আপনাকে আজকে সম্পূর্ণ দেখতে হবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে, এটা আমি রিকোয়েস্ট করলাম আর কি। সো হোয়াট ইজ অর্ডার ব্লক? আমরা তো এতদিন অর্ডার ব্লক দেখছি, শিখছি, বাট সহজে আমরা এটা ক্যাচ করতে পারিনি যে অর্ডার ব্লক কীভাবে সহজে ক্যাচ করা যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে বোঝাবো হোয়াট ইজ অর্ডার ব্লক। তো আপনি কী কী মানে একটা জিনিস সবসময় আমি বলি, আপনি কোন জিনিসটা ভাবছেন? আপনি কি কখনো ভাবছেন মার্কেট হঠাৎ করে, মার্কেট হঠাৎ করে কেন একটি নির্দিষ্ট লেভেল থেকে রকেটের গতিতে হ্যাঁ ছুটতে শুরু করে? এটা কি মানে আপনি এই যে দেখতেছেন, এই যে জায়গাটা, এইখান থেকে মার্কেট কেন রকেটের গতিতে এত উপরে আসছে, এইখান থেকে এই পর্যন্ত কেন আসছে? এটা সবারই প্রশ্ন। সো এইখানে কি হয়, বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন ট্রেডারগুলা ঠিক কোথায় তাদের অর্ডার প্লেস করে, এইটাই আজকে আমি আপনাদের বলবো। আর তাদের সাথে আমরা কীভাবে টক্কর দিয়ে তাদের সাথে আমরা ট্রেড করতে পারি। সো ভ্যালিড অর্ডার ব্লক চিহ্ন করার আসল রহস্য হচ্ছে, আপনি যদি ভুল করে সাপ্লাই ডিমান্ড জোনকে অর্ডার ব্লক মনে করেন, ঠিক আছে, এই ভিডিওটা আপনার জন্য হইতে পারে আজকের চেঞ্জ এবং আপনার লাইফে, ট্রেডিং লাইফে চেঞ্জ করার মতো একটা ভিডিও। সো ফার্স্টে অর্ডার ব্লক কী, হোয়াট ইজ অ্যান অর্ডার ব্লক? সো সহজ ভাষায় যদি বলি, অর্ডার ব্লক হলো এমন একটি ক্যান্ডেলিস্টিক এরিয়া যেখানে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো বা ব্যাংক বলেন, বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের বিশাল ভলিউমের বাই সেল করে অর্ডারগুলো জমা করে। যখন মার্কেট এই জোনে ফিরে আসে তখন আগের পেন্ডিং অর্ডারগুলো ট্রিগার হয় এবং মার্কেটের মুভমেন্টগুলো চেঞ্জ হয়। যেমন এইখানে দেখেন, এইখানে মার্কেটের একটা কি বলে অনেক অনেক পেন্ডিং অর্ডার আছে, ঠিক আছে। সো এই জোনটাতে অনেক মানে যখন মার্কেট এই জোনে ফিরে আসে তখন আগের পেন্ডিং অর্ডারগুলো ঠিক ট্রিগারের মতো ভীম করে মানে স্নাইপার শট দেয়। সো ভ্যালিড অর্ডার ব্লক চেনার তিনটা উপায় আমি আপনাদের বলবো, ঠিক আছে। একটি একটি অর্ডার ব্লক তখনই ভ্যালিড হবে যখন একটি নিচের মানে এই নিচের আমি যে তিনটা শর্ত বলবো তখন এই তিনটার সাথে মিলে যাবে, তখন আপনার একটা অর্ডার ব্লক আপনার 100% কার্যকর হবে। এক নম্বর হচ্ছে বিওএস। আমরা প্রিভিয়াস ভিডিওতে বলছি, এখন আর বলবো না। বিওএস আর কোচ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার আর ব্রেক অফ স্ট্রাকচার কি। সো অর্ডার ব্লকটি অবশ্যই মার্কেটের স্ট্রাকচার ব্রেক করতে হবে, ঠিক আছে। অর্ডার ব্লকটি অবশ্যই মার্কেটের স্ট্রাকচার ব্রেক করতে হবে। সো যদি একটি ক্যান্ডেল, আমি একটু বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যদি ধরেন যদি একটি ক্যান্ডেল বা বাই ক্যান্ডেল হওয়ার পর মার্কেট নিচের দিকে গিয়ে আবার লোয়ার লো ব্রেক করে, ব্রেক অফ স্ট্রাকচার হয়, তবেই সেই বাই ক্যান্ডেল স্টিক ভ্যালিড সেল অর্ডার ব্লক তৈরি করে। যেমন এইখানে দেখেন, এইখানে যে ক্যান্ডেলের দেখতেছেন ও কিন্তু ব্রেক লো করছে, ব্রেক লো করার পরে এখানে কিন্তু অলরেডি আমার একটা ভ্যালিড সেল অর্ডার ব্লক তৈরি করছে। সো 2 নম্বর আসেন এফবিজি। 2 নম্বর আসেন এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স, ঠিক আছে। এটি সবসময় গুরুত্বপূর্ণ, এটা সবসময় মাথায় রাখবেন। অর্ডার ব্লকের ঠিক পরে একটি বড় ক্যান্ডেল থাকলে হবে যা চার্টে গ্যাপ বা ইমব্যালেন্স তৈরি করবে। যদি কোনো গ্যাপ না থাকে সেই
অর্ডার ব্লকটি দুর্বল বা ইনভ্যালিড অর্ডার ব্লক হওয়ার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। তারপরে আপনার আনমিগেটেড জোন, মানে অবিবাহিত যে মানে অব্যবহৃত যে জোনটা, ঠিক আছে। এখানে আপনার অর্ডার ব্লক অবশ্যই একটা ফ্রেশ জোন হতে হবে, ঠিক আছে। অর্থাৎ ক্যান্ডেলটি তৈরি হওয়ার পর যেন সাথে সাথেই সেখানে ফিরে না আসে, ঠিক আছে। এইটা জাস্ট একটু ফলো করবেন, এটা একটু ফলো করবেন। আপনি যেই জোনে আপনি ইয়ে করতেছেন, মার্কেট ক্যান্ডেল যেন ওই জোনে না ফিরে আসে, মার্কেট দূরে চলে যাবে এবং পরবর্তী যখন প্রথম সেখানে আসবে তখনই আপনি একটা ট্রেড মানে এন্ট্রি এখানে নিতে পারবেন। যেমন এখানে দেখেন, এখানে মার্কেট কিন্তু ওর জোনে ফিরে আসে নাই, মার্কেট এখানে আমি এন্ট্রি নিয়েছি, এই পর্যন্ত আমি স্টপ লস রাখছি, এই পর্যন্ত স্টপ লসে এই পর্যন্ত প্রফিট রাখছি। সো সিম্পলি বলতে গেলে আপনি মানে কি বলে, এখানে দেখেন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখানে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে। হঠাৎ এখানে একটা লাল ক্যান্ডেল তৈরি করছে, তারপর একটি মানে লাল ক্যান্ডেল তৈরি করার পরে এখানে মার্কেট একটা আবার একটা ছোটো বুলিশ ক্যান্ডেল বানাইছে, মিটে মিনিমাম একটা বুলিশ ক্যান্ডেল বানাইছে। তো এখানে কী করছে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে দিছে, মানে করে এইখানে মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার করে দিছে। সো এই সময়টাতে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। সো এই লাল ক্যান্ডেলে হলো ভ্যালিড বুলিশ অর্ডার ব্লক। এর থেকে সুন্দর করে কে বোঝাবে আমি জানি না। সো আমরা যেটা কমন মিস্টেক করি সবসময় অর্ডার ব্লক দেখে আমরা যে মিস্টেকটা করি, কিন্তু এখানে লিকুইডিটি সুইপ ছাড়া আপনি অর্ডার ব্লক কোনো সময় কাজ করবে না। একটা হায়ার টাইম ফ্রেম মিনিমাম 1 থেকে 4 ঘন্টার টাইম ফ্রেম আপনি এখানে সবসময় ধরার চেষ্টা করবেন। সো অর্ডার ব্লক ট্রেডিং মানে শুধু একটা ক্যান্ডেল খোঁজার একটা ব্যাপার না, মার্কেটের সাইকোলজি বুঝতে হবে, সাইকোলজি বুঝলে আপনি অর্ডার ব্লক আর সুন্দর করে বুঝতে পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরবর্তীতে অর্ডার ব্লক নিয়ে একটা আধা ঘন্টা একটা ভিডিও থাকবে, যেটাতে আমি অর্ডার ব্লকে কীভাবে এন্ট্রি নেবেন, কীভাবে এক্সিট করবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় অর্ডার ব্লক ড্র করবেন, সম্পূর্ণ একটা ভিডিও থাকবে। সো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।